কেন আমি আই এডুকেশনের যুক্তিবিদ্যা ম্যারাথন ক্লাস করব? উত্তরটা একটু বিশ্লেষণ করতেছি। কেন তুমি আই এডুকেশনের যুক্তিবিদ্যা ম্যারাথন ক্লাস করবা? তো আমরা কি করব, আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রে 2 দিনে কিভাবে A+ কনফার্ম করা যায় সেটা রুটিনটা দেখাবো। তো আমাদের কি করা হবে, 7 জুলাই সন্ধ্যা 7টা 15 মিনিটে পঞ্চম অধ্যায়, তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়ের উপরে থিওরি প্লাস এমসিকিউ সলভ করানো হবে। তো এই যে থিওরি প্লাস এমসিকিউ সলভ করানো হবে, এইটার পিডিএফ আমি তোমাদের প্রোভাইড করে দিব। এরপর তোমরা কি করবা, ক্লাস করার পরে সেই পিডিএফটা একবার রিভাইজ দিবা। তারপর 8 জুলাই সন্ধ্যা 7টা 15 মিনিটে আমরা বাকি যে 3টা অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়, প্রথম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়ের উপরে এমসিকিউ প্লাস থিওরি সলভ করব। তাহলে আমাদের 6টা অধ্যায় শেষ হয়ে গেলে প্রথম পত্র সিলেবাস কভার হয়ে যাচ্ছে। তো 7 আর 8 জুলাই এই 2 দিন আমরা ম্যারাথন ক্লাস করে পুরো সিলেবাস কভার করে ফেলবো। এরপর 9 জুলাই আমি যে 7 আর 8 তারিখে তোমাদের পিডিএফ গুলো প্রোভাইড করলাম, এই পিডিএফ গুলোতে একটা ফাইনাল রিভিশন আবার দিতে লাগবে। তো সেটা কি করবা, সেটা তোমরা নিজেরাই পিডিএফ গুলো পড়ে জাস্ট 9 তারিখ একদিন পরে 10 তারিখে গিয়ে পরীক্ষা দিবা। তো এখন আসলে আমাদের কি পড়ানো হবে, আসলে আমি যে একটু আগে বললাম যে আই এডুকেশনে কেন আমি যুক্তিবিদ্যা ম্যারাথন ক্লাসটা করব, অন্য কোনো প্ল্যাটফর্মে কেন করব না। তো কেন আসলে আই এডুকেশনে ম্যারাথন ক্লাস করবা, এটার উত্তর একটু বিশ্লেষণ করতেছি। তো আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে একটা অধ্যায়ের সাজেশন দিব। অর্থাৎ একটা অধ্যায়ে তো সবগুলো টপিকই গুরুত্বপূর্ণ না, কিছু টপিক আছে গুরুত্বপূর্ণ যেটা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো আমরা কি করব, এখানে যেমন পঞ্চম অধ্যায়, যে অধ্যায় নাম হচ্ছে অনুমান, এই অধ্যায়ের উপরে একটা সাজেশন দিয়েছি। তো সেখানে দেখা যাচ্ছে যে যেটা 1 স্টার এটা কম গুরুত্বপূর্ণ, যেটা 3 স্টার সেটা হচ্ছে কি বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে অবরোহ আর আরোহ অনুমানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখতেছি। এর সাথে অবরোহ আর আরোহ অনুমানের মধ্যে যে সম্পর্ক বা এদের মধ্যে যে পার্থক্য আছে এটা বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ে অবরোহ আর আরোহ অনুমান যে কোনো একটা আইডেন্টিফাই করতে বলবে, এটাতে তোমার গ নাম্বারে আসে, যেখানে মার্কস থাকে 3। আর কি, আর অবরোহ আর অনুমানের যে সম্পর্ক বা পার্থক্য এটা আমরা ঘতে আসতে দেখি, যেখানে মার্কস থাকে কত, 4। তো আমরা ফার্স্টে কি করলাম, একটা হচ্ছে কি সাজেশন দিয়ে দিলাম। তো সাজেশন দেওয়ার পরে আমার যেটা ইউনিক ফিচার এখানে, সেটা হচ্ছে যে যেটা তোমাকে পড়তেই হবে, অর্থাৎ তুমি যেটা স্কিপ করতে পারবা না। আমার মনে হয়েছে যে এইটা মাস্ট বি আসবে, এই কারণে হচ্ছে আমি এই সেগমেন্টটা যুক্ত করেছি এখানে। যেখানে দেখা যাচ্ছে যে আমাকে অবরোহ আর আরোহ অনুমান অবশ্যই পড়তে লাগবে, কারণ এখান থেকে মাস্ট বি গতে প্রশ্ন আসবেই। আর এদের মধ্যে সম্পর্কের তুলনায় পার্থক্যটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা কি ঘতে আসবে। তো এখন তাহলে কি করব, এখন তাহলে যা শুধু আমি যে পিডিএফ গুলো তোমাদের প্রোভাইড করব, এই পিডিএফ গুলো পড়লেই এনাফ। এই পিডিএফ এ সবগুলো কি উত্তর দেওয়া থাকবে। যেমন আমি যে বললাম যে এখানে অবরোহ আরোহ অনুমান গুরুত্বপূর্ণ, এদের মধ্যে পার্থক্য যে আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। এগুলো জাস্ট বলে দিলাম আর তোমরা পড়ে নিলে, ব্যাপারটা এমন না। তোমাদেরকে হচ্ছে বই ঘাটারও দরকার নেই। আমি কি করেছি, এই যেগুলো গুরুত্বপূর্ণ যে সেগমেন্ট আছে, এই সেগমেন্টের সবগুলোর উত্তর নিজে থেকে লিখে দিয়েছি। অর্থাৎ গতে যে অবরোহ বা আরোহ যে কোনো একটা আসবে, সেটাতে কিভাবে লিখলে 3-এ 3 পাওয়া যায়, ঘতে অবরোহ আর আরোহ অনুমানের মধ্যে পার্থক্য যদি পরীক্ষায় আসে তাহলে আমি কিভাবে লিখলে 4-এর মধ্যে 3.5 বা 4ই পাবো, সেইগুলো কি আমি নিজেই পিডিএফ এ লিখে দিয়েছি, সেটারই ডেমো দেখাচ্ছি। যে এই যে ধরলাম যে অবরোহ অনুমান পরীক্ষায় আসছে, তো অবরোহ অনুমান পরীক্ষায় আসছে, আমি তাহলে কিভাবে লিখবো সেটার উত্তর এখানে দেওয়া আছে। যে অবরোহ অনুমান ফার্স্টে কি আমরা একটা সংজ্ঞা দিয়ে দিব, এরপর কি উদাহরণ দিব, সংজ্ঞা প্লাস উদাহরণ প্লাস কি প্লাস এর হচ্ছে আমি সুন্দরভাবে ব্যাখ্যাও দিয়ে দিয়েছি যে আসলে অবরোহ অনুমানটা কি। আমরা যে সংজ্ঞায় যেটা বলছি, এটা উদাহরণের মাধ্যমে একদম পুরো ডিটেলস এখানে হচ্ছে আলোচনা করা আছে। এই যে এখান পর্যন্ত পুরোটাই কি আলোচনা করা আছে। তো কি পরীক্ষায় যদি আসে যে গতে যে এটাকে অবরোহ অনুমানকে নির্দেশ করছে, এইটুকু যদি আমরা লিখতে পারি তাহলে কি আমরা 3-এ 3 পাবো ইনশাল্লাহ। এটা তোমাদের কষ্ট করতে হবে না, এটা কি করব, এটা আমি তোমাদের হচ্ছে দিয়ে দিব। এরপরে আমরা কি করব,
আমি যে এই যে বললাম যে অপর আর অনুমানের মধ্যে যে পার্থক্যটা গুরুত্বপূর্ণ, আমি কি করছি যুক্তিবিদ্যার যে মৌলিক বইগুলো আছে অর্থাৎ যেগুলো বই রেফারেন্স হিসেবে দেখানো হয় সেইগুলো বই থেকে আমি কি করছি এই পার্থক্যগুলো বের করছি। অর্থাৎ দেখবা যে এক একটা বইয়ে দেখবা যে এক এক রকম পার্থক্য দেওয়া আছে, কিন্তু আসলে কোন পার্থক্যগুলো লিখলে তুমি হচ্ছে সর্বোচ্চ মার্কস পাবা সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে। তো এখানে অবর আর অনুমানের মধ্যে যে পার্থক্যগুলো আছে এগুলো আমি কি নিজে থেকে লিখে দিছি। এখানে মোট আমি 7টা পার্থক্য নিছি। তো এই 7টা পার্থক্য হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই পার্থক্যগুলো পড়লেই মোটামুটি আমি যদি এগুলো পরীক্ষায় লিখতে পারি তাহলে 4-এর মধ্যে কত, 4-এর মধ্যে হচ্ছে 3.5, এমনকি শিক্ষক খুশি হয়ে 4-এর মধ্যে 4ও দেওয়া যায়। কারণ কি, কারণ যুক্তিবিদ্যায় 70-এর মধ্যে 69ও পাওয়া যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এইটা গেল। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ সংজ্ঞা, অর্থাৎ যেগুলো কি ক নাম্বার প্রশ্নে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কি করছি, এই গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো দিয়ে দিছি। যেমন এখানে 3টা বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অনুমান কাকে বলে, একটা অমাধ্য অনুমান কাকে বলে, একটা মাধ্যম অনুমান কাকে বলে। তো এটার আমার সংজ্ঞা একদম যা আছে আমি এগুলো একদম লিখে দিয়েছি। তো এটা গেল গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এরপরে আমরা এই অধ্যায়ের জন্য যতগুলো এমসিকিউ প্রয়োজন, যে যতগুলো এমসিকিউ না হলে এই অধ্যায়টা কভার হবে না, এই এমসিকিউ গুলো এখানে আমরা হচ্ছে কি নিয়েছি। এখন স্বাভাবিকভাবে ব্যাপারটা এমন হয়ে যায় যে এখানে যে ফার্স্টে এমসিকিউটা নিচ্ছি যে জানা থেকে অজানায় গমনের প্রক্রিয়া হলো, এটা হচ্ছে উত্তর হবে অনুমান। এখন আমি কি করছি, আমি এইখানে হচ্ছে স্টার চিহ্ন বা কোনো কিছু দিয়ে এখানে উত্তর দিয়ে দিইনি। কারণটা কি হবে, কারণ আমি যে তোমাদের জন্য 9 জুলাই রিভিশনের রাখছি, তো তোমাদের তো হচ্ছে কি রিভিশন দিতে লাগে। 7 তারিখ 8 তারিখ আমি তোমাদের পড়াই দিব সবকিছু পড়ানোর পরও এরপর তোমাদের কথা ভেবে একদিন কি রিভিশনের জন্য রাখছি, যে একদিন যা শুধু আমার ওই পিডিএফটা পড়বা, তোমরা ওই পিডিএফটা রিভিশন দিবা। তো সেজন্য আমি কি করছি, আমি এখানে উত্তরটা দিইনি। কেন, কারণ আমি যদি এখানে উত্তরটা দিলাম তাহলে এমন আছে যে তুমি নিজেকে যাচাই করতে পারতে না, আচ্ছা ভাইয়া তো আমাকে ক্লাসে পড়াইছে, তো এগুলো আমি একটু নিজে যাচাই করি। তো আমি তো এগুলো যাচাই করতে পারিনি। তো যার কারণে আমি কি করছি, আমি এখানে উত্তর দিইনি। এটা আমরা কি করব, প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসের পরে যদি আমি বাই চান্স পারলাম তো পারলামই, যদি আমি কোনো কারণে না পাই, এরপরে আমি কি করছি, পরের স্লাইডে ওই প্রশ্নটার কি উত্তরটা দিয়ে দিয়েছি। দেখো যে এই যে জানা থেকে অজানায় গমনের প্রক্রিয়া হলো অনুমান। তো এইভাবে আমাদের এমসিকিউ আছে। তো কি আমাদের এখানে জাস্ট 2টা ম্যারাথন ক্লাস করলে, কয়টা, 2টা ম্যারাথন ক্লাস করলেই আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রে সর্বোচ্চ মার্কস হচ্ছে পেতে পারি। তো আমার যে সেগমেন্টটা তোমাদের দেখাইলাম যে ফার্স্টে সাজেশন দেওয়া, এরপর হচ্ছে আমাদের কি সেই সাজেশনগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একদম সবকিছু একেবারে পিডিএফে লিখে দেওয়া, যেগুলোতে লিখলে আমি হচ্ছে কি সর্বোচ্চ মার্কস পাবো। এরপর ওই অধ্যায়ের উপরে যতগুলো এমসিকিউ প্রয়োজন সেই এমসিকিউ গুলো সলভ করা। তো আমাদের পরীক্ষা দেওয়ার জন্য তো এর থেকে বেশি কিছু লাগবে না। আর আমি তো সবকিছু দিয়ে দিচ্ছি। তোমাদের যে কষ্ট করে যে 2 দিন সময় আছে, তোমাদের যে কষ্ট করে যে এই বই ঘাটাঘাটি করে পড়তে লাগে এমনটা কিন্তু করতে লাগবে না। এটা আমি পুরাটাই হচ্ছে কি দিয়ে দিব, তোমাদের দিয়ে দিব, প্লাস নিজে থেকে পড়াই দিব। এগুলা কোনটা কিভাবে হইলো, কেন হইলো, সবকিছু আমি পড়াই দিব তোমাদের। যা শুধু ওই যে সিকিউ দিয়ে দিলাম যে সব লেখা আছে পড়ে নিও, ব্যাপারটা এমন না। আমি ওইটা আমাদের বুঝাই দিব। এরপর কি এমসিকিউর যে সেগমেন্ট আছে প্রত্যেকটা এমসিকিউ ধরে শিখাই দিব। তো এর থেকে আসলে কি দরকার ভাই, আমার 7টা সৃজনশীল প্রশ্ন কমন দরকার, আর কি আমার 30টা এমসিকিউ হচ্ছে কি কমন দরকার। তো এই যে আমি যে এইভাবে সবকিছু দিয়ে দিচ্ছি, দেখবা যে এইগুলো থেকেই তোমরা ইনশাল্লাহ 7টা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবা। এবং কি এমসিকিউতে বলবো না যে 30-এ 30 কমন হবা, বাট একটা ভালো একটা এমসিকিউ কি পরীক্ষা দিয়ে আসতে পারবা। তো যেটা তোমাদের প্লাস পেতে অনেক বেশি সহায়তা করবে। কেন, কারণ আমরা যারা আর্টসের স্টুডেন্ট আছি, আমরা আর্টসের স্টুডেন্টরা কি আমাদের একটু প্লাস পাইতে ঝামেলা হয়, যে আর্টসে একটু মার্কস কম আসে। এই ক্ষেত্রে যাদের যুক্তিবিদ্যা সাবজেক্টটা আছে তাদের জন্য এটা কিন্তু একটা ট্রাম্প কার্ড, এই সাবজেক্টটা, যে আর্টসে আমার হচ্ছে কি আমার জিপিএটা অনেক ভালো করার আর কি। তো এটাতে প্লাস মিস দেওয়া যাবে না, এটাতে প্লাস মিস দিলে রেজাল্ট কি পরবর্তীগুলোতে এটার হচ্ছে ইম্প্যাক্ট পড়তে পারে। তো এই কারণে আমি আশা করব যে তোমরা সবাই হচ্ছে আমার যুক্তিবিদ্যা ম্যারাথন ক্লাস 2টা করবা ইনশাল্লাহ। আমার কিছু বলার লাগবে না, তোমরাই হচ্ছে কি পরীক্ষা শেষে এসে ফিডব্যাক দিবা যে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা দিছি। তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। তোমাদের সাথে যুক্তিবিদ্যা প্রথম পত্রে প্রথম ম্যারাথন ক্লাস অর্থাৎ 7 জুলাই সন্ধ্যা 7টা 15 মিনিটে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।